অন্য কারোর জন্য নয়। যতদিন এই পৃথিবীর জমিনে একজন আল্লাহ আল্লাহ বললেওয়ালা বাকি থাকবে, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আসমান সবকিছু বাকি রাখবো, পুরো সিস্টেমটা সঠিকভাবে চলবে। কিন্তু যেদিন এই জমিনের বুকে আমার নাম লেনেওয়ালা একটাও আমার বান্দা বান্দি থাকবে না, আল্লাহ আল্লাহ বললেওয়ালা কেউ থাকবে না, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকে এই দুনিয়াটা আর রাখবো না, সেদিন কিয়ামত করে দিব, ধ্বংস করে দিব, বরবাদ করে দিব। ও মুসলমান ভাইরা, তাহলে আমাদের ঘাটতি কোন জায়গায়? আমরা কি এমন গুনাহ করলাম যে গুনার কারণে আজকে কাফের বেদিন মুশরিক আমাদেরকে ভয় দেখাচ্ছে, কাফের বেদিন মুশরিক আমাদেরকে চোখ দেখাচ্ছে, কাফের বেদিন মুশরিক আমাদেরকে রমজানুল মুবারকের মতো একটা পবিত্র মাসে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে গুলি করে মেরে দিচ্ছে। কি এমন গুনাহ আমরা করেছি, কি এমন অপরাধ আমরা করেছি বলে? সেই অপরাধটা হচ্ছে একমাত্র একটাই অপরাধ, মোদিকে ভয় করলাম, যোগীর ভয় অন্তরে আছে, অমিত শাহকে ভয় করেছি, আর এই পশ্চিম বাংলার অনেক মানুষকে আমি আপনি ভয় করলাম। যাকে ভয় করলে সবাই আমাকে ভয় করবে, সেই আল্লাহকে আমি আপনি ভয় করতে পারি না, আল্লাহকে ছেড়েছি। মুসলমান ভাইরা, আল্লাহর ভয় যদি আমার আপনার হৃদয়ে থাকতো, সারা পৃথিবী আমার ভয়ে কাঁপতো। কেঁপেছিল সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, একজন মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান, তার ভয়ে মানুষ কেঁপেছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, তার ভয়ে বেদিন মুশরিক কাফের কেঁপেছিল। কিন্তু আমিও একজন মুসলমান, ওইরকম মুসলমান হতে আমি পারি নাই। আমি আপনি বলে দিই, ওরা সাহাবা ছিল, ওদের ব্যাপার ছিল আলাদা, হ্যাঁ, আমরা সাধারণ মুসলমান। আরে ওরা সাহাবা ছিল, প্রথমে কাফের ছিল। কি সাহাবারা প্রথমে কাফের। ওই উমর, যে উমর নবীজিকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘর থেকে বার হলো, প্রতিমধ্যে বোনের খবর শুনে সেখান থেকে ইসলামের দিকে আকৃষ্ট হলো, নবীজির কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হ্যাঁ, তো প্রথম জীবনটা তার কাফের, প্রথম জীবনটাই কুফর করেছে, অন্যায় অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, মুসলমানদের উপর জুলুম করলো। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এত ভয়, এতটা আল্লাহকে ভয় করেছেন। মৃত্যু যখন হয়ে যাবে, বেটা আব্দুল্লাহর রানের উপর মাথা রেখে শুয়ে আছেন, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছি, এরপর দুনিয়া থেকে বিদায় নেবেন ওমর ইবনুল খাত্তাব। বারবার মাথাটা নামিয়ে দিচ্ছেন, মাটির উপর রাখছেন, মাটিগুলো হাতে করে নিয়ে মুখের উপর মাখাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, মাটি নিয়ে মুখে লাগাচ্ছেন বারবার। ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করল, আব্বা আপনি কি করেন? মাথা বারবার জমিনের উপর রাখছেন কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর উপর যিনি রাজত্ব করেছেন, যার ভয়ে বোতলের মদ দুধ হয়ে যেত, যার ভয়ে শয়তান নিজের রাস্তা পরিবর্তন করত, যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিবরাইল আমিন নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাবশারাল মালাইকাতু বিইসলামি ওমর, ওমর আজকে মুসলমান হয়েছে, তার জন্য আসমানের ফেরেশতারাও আনন্দিত। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আব্বা আপনি মাথাটা বারবার নামিয়ে নিচ্ছেন কেন, মাটি মুখের উপর লাগাচ্ছেন কেন, চেহারায় মোবারকের উপর মাটি লাগাচ্ছেন, কারণটা কি? জানতে চাইলে তিনি বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও মুসলমান ভাইরা আমার, এই ভয় আমার আপনার কাছে নেই। রাত্রেবেলায় যখন ঘুমাচ্ছি, ইশার আজান মসজিদে হলো, নামাজ ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিয়েছি, ঘরের মধ্যে টিভি চলছে, নিচে দেখছি বিবি দেখছে, ছেলে মেয়েরা সকলেই দেখছে। ফজরের আজান মসজিদে হলো, মসজিদের মুয়াজ্জিন আওয়াজ দিল,
আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা হইতে নামাজ ভালো। মসজিদের মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে বলল, নিদ্রা হইতে নামাজ ভালো, তোমার ঘুম থেকে নামাজ ভালো। সেই ঘুমটা তোমার এসি ঘরে হোক আর সামান্য ফ্যান লাগিয়ে হোক, যেভাবেই হোক না কেন, তোমার নিদ্রা থেকে উঠে নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। আমি কিন্তু উঠলাম না, আমি ঘুমিয়েই রইলাম। ঘুমিয়ে থাকার কারণটা হচ্ছে একমাত্র আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, পরহেজগারি নেই। ভয় যদি আল্লাহর থাকতো আমি কখনোই ঘুমিয়ে থাকতে পারতাম না। ভয় যদি আল্লাহর থাকতো আমি চাকরি স্থলে গিয়েও নামাজ পড়তাম, চাকরি করতাম কিন্তু নামাজ পড়তাম। নামাজ পড়ার কারণে আমার আপনার চাকরি যদি চলে যায়, চলে যেত, অসুবিধা আর কিছু থাকতো না। গুরু নানকের ভালোবাসা শিখদের মধ্যে আছে, তারা তাদের গুরু নানককে ভালোবাসে। তার ভালোবাসার কারণে মাথার চুল কাটে না, দাড়ি কাটে না, পাগড়ি খুলে না, কারণ গুরু নানককে তারা সব থেকে বেশি ভালোবাসে। গুরু নানকের ভালোবাসাটা তাদের হৃদয়ের মধ্যে, তাদের প্রাণের থেকেও বেশি আছে, যে কারণে তারা দাড়ি কাটে না, মাথার চুল কাটে না, পাগড়ি কখনো খুলে না। সরকার পর্যন্ত নিরুপায় হয়ে গেল, অনুমতি দিতে বাধ্য হলো, তোমরা চাকরি করবে কিন্তু তোমরা ওই পাগড়ি পরেই করবে, অসুবিধার কিছু নেই, দাড়ি রাখবে, অসুবিধা নেই। কথা বলে, দাড়ি থাকে থাকে না, দাড়ি রাখে না, পাগড়ি খুলে চাকরি করে। ক্রিকেট খেলছে, লম্বা লম্বা দাড়ি রেখেছে, কোনো অসুবিধা নেই। পুলিশ প্রশাসনের বড় একটা চাকরি করছে কিন্তু চেহারায় দাঁড়িয়ে আছে, ফোর্সে চাকরি করছে, চেহারায় দাঁড়িয়ে আছে। স্কুলের চাকরি করছে, হাই স্কুলে চাকরি করছে, কলেজের প্রফেসর কিন্তু তার চেহারায় দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে। কিন্তু মুসলমানের একটা মেয়ে যদি বোরকা পরে যায়, তাকে দেখেও স্লোগান দেওয়া হয়। মুসলমানের একটা 12 বছরের মেয়ে, আমার এলাকার ঘটনা, 12 বছরের একটা মেয়ে, সে বোরকা নয়, স্কুল ড্রেসের সাথে একটা নিকাব পরেছে, হিজাব, মাথা থেকে নিয়ে চেহারা খোলা থাকে, শুধু মাথাটা ঢাক থাকে আর এই বুক পর্যন্ত ঢাক থাকে। পরে স্কুলে যায়, তার জন্য স্কুলের হেডমাস্টার কি বলে, কাল থেকে এটা পরে এলে স্কুলে ঢুকতে দিব না। কি বলছে? বলার কারণ আমরা তাকে বলতে বলেছি, তুই বল, তুই বললেই তো আমরা ছেড়ে দেবো, তুমি বললেই তো আমরা ছাড়বো, তুমি শুধু বলো। মাস্টার বলল স্কুলে পড়তে এলে স্কুল ড্রেস আর তার সাথে তুমি একটা সামান্য ওড়না, সেটাও আবার গোল করে মুখে বাঁধতে পাবে না, ওটা বুকে রাখতে হবে। আমার কাছে খবর এলো, আমি তখন ওই নেতাদেরকে ডাকলাম, তাদেরকে ডেকে বললাম যে এটা কি ভালো হচ্ছে না, কালকে সকালে সব যাব, 2000-5000 লোক যে কি স্কুল ঘেরাও করলে ভালো হবে? বললো আপনি একটু চুপচাপ থাকুন, দেখছি আমার। তারপর আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, সব যেভাবে স্কুল যেত যাচ্ছে। যার নেকাব পরার প্রয়োজন সে পড়ছে, যে ওড়না নিয়ে যাচ্ছে সে ওড়না নিয়ে যাচ্ছে। কিন্তু আন্দোলন করতে হচ্ছে, ওদের তো কোনো আন্দোলন করতে হচ্ছে না। আমাদেরকে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে আন্দোলন করতে হচ্ছে। ভারত স্বাধীন করলো ভারতবর্ষের মুসলমান, ভারতের স্বাধীনতায় রক্ত দিল মুসলমান, প্রাণ দিল মুসলমান, ত্রাণ দিল মুসলমান, সব দিল মুসলমান। আজকে মুসলমান এই বঞ্চিত, মুসলমান এই লাঞ্ছিত। আজকে মুসলমানকে দেখলেই সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। এনআরসি করব শুধু তোদের জন্য করব। তোমার বাপ দাদা সেদিন দালালি করলো, ইংরেজের পা চাটলো, ইংরেজদের দালালি করলো, আর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আমাদের পূর্বপুরুষ, তারা ইংরেজদেরকে তাড়ালো। ইংরেজ তাড়ানোর সমস্ত আন্দোলন আমাদের ওলামায়ে কেরাম করলো, আমাদের পূর্বসূরীরা করলো। আজকে আমাদেরকেই বলছে তোমরা বঞ্চিত, তোমরা লাঞ্ছিত। মুসলমান ভাইরা আমার, তার একমাত্র কারণ, যাকে ভয় করার ছিল আমি আপনি ভয় করতে পারি নাই, আল্লাহর ভয় আমার আপনার হৃদয়ের মধ্যে নাই। যদি আল্লাহর ভয় আমার আপনার হৃদয়ের মধ্যে থাকতো, আমি একটা সঠিক মুসলমান হতে পারতাম। সারা পৃথিবীর বেঈমান মুশরিক আমাকে দেখে থরথর থরথর করে কাঁপতো। ফজরের আজান মসজিদে হলো, ইমানদার সামান্য উঠে কয়েক কদম গেলেই মসজিদ পাবে, নামাজ পড়বে, মসজিদে যেতে পারলো না। হযরত উমর ইবনুল খাত্তাব, বিখ্যাত সাহাবা, যার ভয়ে শয়তান রাস্তা পরিবর্তন করে দিত,
যার ভয়ে বোতলের মদ দুধ হয়ে যেত, সেই ওমর বারবার মাথাটা নামিয়ে নিচ্ছেন, মাটির উপর রাখছেন। ছেলে জিজ্ঞাসা করলেন, আব্বা বারবার আপনি কেন মাথা নামাচ্ছেন? কারণটা জানতে চাই। ও মুসলমান যুবক ভাইরা, যারা মনে করি আমাদের এখন অনেক সময় বাকি, আমরা তো এই সবেমাত্র যুবক, এখনো বিবাহ শাদী আমি করি নাই। বিবাহ শাদী করব, তারপর চুল দাড়ি পাকবে, তারপরে তো সময় অনেক বাকি। গুরুত্ব দিয়ে শুনবেন, ওমর ইবনুল খাত্তাব, যার জান্নাত স্বয়ং নবীজি দেখে এসেছিলেন, জান্নাত নিজের চোখে নবীজি দেখে এসেছেন। ওমরকে বলেছেন, ওমর তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছে, আমি ওই জান্নাতে যখন প্রবেশ করতে চাইলাম অনুমতি দেওয়া হলো না। বলল, এটা আপনার গোলামের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এই ওমর, তুমি অর্ধ জাহানের উপর খেলাফত চালিয়েছো, অর্ধ জাহানের উপর রাজত্ব করেছো, সব করেছো, তোমাকে বড় মানত মানুষ, তুমি মুসলিম জাহানের মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলে, এটাও ঠিক। কিন্তু এই ওমর, তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছ, তোমার তো জানা নেই তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন কিনা। ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এই ওমর, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি বরবাদ হয়ে গেছো। যার জন্য নবীজি বলেছিলেন, আকাশে যত নক্ষত্র আর রাজি আছে, এই এত পরিমাণ নেকি উমরের আছে। বলুন সুবহানাল্লাহ। তারপরেও কি ভয়? ওয়াইলুল লাকা ইয়া ওমর, এই ওমর তুমি ধ্বংস, তুমি বরবাদ। ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, যদি তোমার রব তোমাকে মাফ না করে। কাল কিয়ামতের দিন তোমাকে যদি আল্লাহ ধরে, আল্লাহ তোমার প্রশ্ন করে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করে, 60 বছরের আয়ু কোথায় খরচ করলে বলো? 55 বছর সময় দিয়েছিলাম, কোথায় খরচ করেছে বলো? তোমাকে এই টাকা পয়সা দিয়েছিলাম, কোথায় খরচ করেছে বলো? তোমাকে মেধা শক্তি দিয়েছিলাম, কোথায় কাজে লাগিয়েছে বলো? কি বলবো আল্লাহ? বলা যাবে? কথা বলেন, বলা যাবে? বলতে পারবো না। যে কাল কিয়ামতের দিনে আল্লাহ যাকে ডাকবেন হিসাবের জন্য, সে ফেঁসে গেল, সে আর পার হতে পারবে না। যার হিসাব হবে সে জাহান্নামে যাবে। যাকে আল্লাহ বলবেন থামো, তোমার হিসাব আছে, সে আর পার হতে পারবে না, তাকে জাহান্নামে যেতে হবে। তো মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভয় করব সব থেকে বেশি। রাজি আছেন? রাজি আছেন সকলেই? আল্লাহকে সব থেকে বেশি ভয়, আর আল্লাহকে সব থেকে বেশি যখন আমি আপনি ভয় করব, তখন আল্লাহ নিজেই আমার প্রশংসা করছেন কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দা, আমি আল্লাহর নিকট তোমাদের মধ্যে সব থেকে বেশি সম্মানের অধিকারী ওই ব্যক্তি যার মধ্যে আমি আল্লাহর ভয় সব থেকে বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সব থেকে বেশি, আল্লাহর কাছে আমি সব থেকে বেশি সম্মানী। আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানী হতে চাই কি চাই না? বলেন। চাই তো সবাই, সবাই চায় আমার সম্মান হোক, আমি গ্রামেতে একজন সম্মানিত ব্যক্তি হয়। এই সম্মানিত হতে গেলে একমাত্র উপায়, একমাত্র কাজ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদের সকলকেই তাকওয়া দান করুন। বলুন আমিন। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, ছোট্ট একটি আয়াত, কিন্তু বিশাল আয়াত। হ্যাঁ, এত